কিন্তু এখানে যাওয়ার কিছু নেই। বুঝতে পারছো, এখানটা হচ্ছে এইটা নেই, বুঝছো? অনেকে এইটা দিয়ে যায়, মানে এইটা দিয়ে ওখানে গিয়ে ওখানটা নামে, বুঝছো? বেশ কিছুদিন আগে আমরা কয়েকজন মিলে চলে এসেছিলাম গ্লেড ক্রিক ফলসে। আর এইটা আমাদের ওয়েস্ট ভার্জিনিয়াতেই পড়ে, মানে আমাদের বাড়ি থেকে এখানে আসতে সময় লেগেছিল প্রায় 45 মিনিটের মতো। তো খুবই সুন্দর একটা জায়গা, চারিদিকে প্রচুর গাছ। আর আমরা গাড়িটা রেখে তারপরে এখান দিয়ে মানে এই ট্রেলটা ধরে সোজা হাঁটা শুরু করেছিলাম। আর সেই দিনটা বেশ রোদ ঝলমলেও ছিল। তবে রোদে আমাদের খুব একটা কষ্ট হয়নি, কারণ পুরো রাস্তাটাই গাছের ছায়া ছিল। তবে একটু গরম লাগছিল, কারণ অনেকটা রাস্তা হাঁটা হচ্ছিল, তো ওই জন্য গরম একটু লাগছিল অবশ্যই। তো বেশ কিছুটা হেঁটে আসার পর আমরা এই জায়গাটায় পৌঁছেছিলাম। আর এইটা কিন্তু আসল মেন পয়েন্ট নয়, সেটা আরও অনেকটা হেঁটে গিয়ে তারপরে আমরা পৌঁছেছিলাম। আর এই জায়গাটা একটু রেস্ট নিচ্ছিলাম আমরা, কারণ অনেকটা হাঁটা হয়েছিল, তো সেই জন্য সবাই একটু জল টল খাচ্ছিল। তো ওইখানে একটু রেস্ট নিয়ে তারপরে আমরা আবার হাঁটা শুরু করেছিলাম এই রাস্তা ধরেই। তো রাস্তার ওপর যেতে গিয়ে দেখি একটা বড় গাছ পড়ে রয়েছে। তো ও বলল, দাঁড়াও একটু গাছের উপর দাঁড়াই, একটা সুন্দর করে আমার ফটো তুলে দাও। তো সেই ফটোই তোলা চলছিল। তো ফটো তুলে আবার আমরা হাঁটা শুরু করেছিলাম। বেশ কিছুটা হেঁটে আসার পর আমরা পৌঁছেছিলাম আসল জায়গায়। আসল জায়গায় বলতে ফলসের একদম কাছাকাছি। এই যে দেখো, এখানে মানে আমরা তখনও নিচে নামবো, এই যে উপরটাতেই ছিলাম। আর ও আমাকে বলে দিচ্ছিল কোন দিক দিয়ে নামলে সুবিধা হয়। আর এই যে রাস্তাটা দেখছো, এটা ট্রেলের রাস্তাটাই, এটা আরও অনেকটা গেছে, তবে আমরা আর ওই দিকটা যাইনি, আমরা এখানেই নেমে গিয়েছিলাম। আর এই যে দেখো, আমরা এখানে নামার পর এই যে এই বোল্ডারগুলো, মানে অনেক প্রচুর বোল্ডার ছিল। এই যে দেখো, এই বোল্ডার পেরিয়ে আমরা এসেছিলাম এই রাস্তাটা দিয়ে। এখানে আবার একটা গাছও পড়েছিল, ওই গাছটাকে ডিঙিয়ে তারপরে বোল্ডার পেরিয়ে তারপর আমরা এখানে পৌঁছেছিলাম। আর এখানে নামার পর এই যে এর সাথে দেখা, দেখো সোজা জলে বসে গেল। আর ওর আবার একজন বন্ধুও ছিল, এই যে ও এখনো নামেনি জলে। আর ও তো একবার জলে নেমে তারপরে আবার দেখো লাফাতে লাফাতে ওই ট্রেলের ওখানে উঠে গেল। তো আমি তো পরেছিলাম এই যে জুতো আর এই মোজা, তো এটা পরে তো জলে নামা যাবে না, তাই ওটাকে আবার এখানে ডাঙায় খুলে তারপরে আমি আর প্রমা দুজনেই একটা বোল্ডারের ওপর বসেছিলাম। আর ও দেখো আবার ওপর থেকে লাফাতে লাফাতে নিচে নেমে আবার জলে চলে এসছে সোজা। I'll let you know when we need it, okay? এখানে জল এতটাই পরিষ্কার আর স্বচ্ছ ছিল যে জলের তলায় যে পাথরগুলো রয়েছে দেখো, সেগুলো পরিষ্কার দেখা যাচ্ছে, মানে জলের তলায় কিছু পড়ে থাকলেও সেটা দেখা যাবে, এতটাই পরিষ্কার আর স্বচ্ছ জল। তো এদিকে খুব একটা জলের গভীরতাটা বেশি ছিল না, অনেকটাই কম ছিল। তবে যেদিকে জলটা বেশি ছিল সেটা হচ্ছে ওই দেখো দূরে দেখা যাচ্ছে সবুজ রঙের হয়ে রয়েছে জলটা, ওইখানেই জলের গভীরতাটা বেশি। আর যারা সাঁতার কাটতে চাইছিল তারা ওখানে গিয়ে তবেই সাঁতার কাটতে পারছিল ভালোভাবে। আর ওপর থেকে দেখো অনেকেই জাম্প দিচ্ছিল। আনাভিও সেদিন বেশ এনজয় করেছে, আর সাঁতার কাটতে পারে তো খুব ভালো। ওই দেখো কি সুন্দর সাঁতার কেটে ওইদিকে যাচ্ছে। আমরা যদি মানে আমি যদি সাঁতার কাটতে পারতাম তাহলে আমিও হয়তো নামতাম জলে, কারণ জলটা দেখেই বেশ নামতেও ইচ্ছা করছিল, কিন্তু ওই যে সাঁতার কাটতে পারি না বলে একটাই ভয়, মানে জল থেকে একটু দূরেই থাকি, মানে এই বসে আছি এটাই যথেষ্ট। আর বেশ ভালো লাগছিল, জায়গাটা এত সুন্দর, চারিদিকটা দেখে জাস্ট মন ভরে গেছিল। আর জলটা তো খুবই সুন্দর, উপর থেকে দেখে আমরা মানে ভাবতে পারিনি, নিচে নামার পর আসল সৌন্দর্যটা বোঝা যাচ্ছিল। তো আমরা তো এখানে অনেকক্ষণই বসেছিলাম, তারপরে আবার ও এলো জলে নামার জন্য। তো নেমেই প্রথমেই পাথরের ওপর যেই পাটা দিয়েছে স্লিপ করে গেছে, আসলে বুঝতে পারিনি পাথরগুলো এতটা স্লিপারি ছিল। তো ওই দেখো এখন স্নান করতেও নেমে গিয়েছিল। তো ও এখানে নামবে না বলেই ঠিক করেছিল, বাড়ি থেকে যার জন্য স্নান করে এসেছে। আমি ওর টাওয়েল জামা কাপড় কিচ্ছু নিয়ে আসিনি, তো যেটা পরেছিল শুধু গেঞ্জিটা খুলেছে, আর মোবাইল চশমা এগুলো আমার হাতে দিয়ে সোজা জলে নেমে গেছে। ও জল দেখে ও ঠিক থাকতে পারিনি, বললো একটু স্নান করেই আসি, আর অনেকটা হেঁটে আসা হয়েছে, গরমও লেগে গিয়েছিল। তো সেই জন্য ও নেমেও স্নান করে নিয়েছিল, দাদাও নেমেছিলেন, আর আনাবি তো আগেই নেমেছিল। তো
যাই হোক আমরা ওখানে খুব ভালোভাবে এনজয় করলাম, করে তারপরে আবার এই জায়গাটায় চলে এসেছিলাম। তো ওরা মানে আমরা সবাই মিলে এক জায়গায় বসে একটু খাওয়া-দাওয়া সেরে নিয়েছিলাম। তো খেয়ে-টেয়ে তারপরে আবার এই কাঠের এই ব্রিজটার ওপর এসেছিলাম। নিচে জলে প্রচুর মাছ ছিল, সেটাই আমরা এখান থেকে দেখছিলাম। ছোট ছোট মাছ। জলটা এতটাই পরিষ্কার যে উপর থেকেও দেখা যাচ্ছে। তো এখানেও আমরা অল্প একটু সময় কাটিয়ে তারপরে এখান থেকে সোজা আমরা গিয়েছিলাম প্রমাদের বাড়িতে। Birthday to you. Happy birthday. আমরা যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন ছিল ১২ তারিখ, মানে ১২ই জুলাই। আর ১৩ তারিখ ছিল আমার জন্মদিন, পরের দিনই। তো সেই জন্যে প্রমাদের বাড়িতে একটা কেক এনে ছোট্ট করে একটু সেলিব্রেট করা হলো সবাই মিলে। খুব আনন্দ করলাম আমরা। আর তারপর আমরা বাড়ি ফিরে এসে দেখছি ভোঁদর আমাদের জন্য অপেক্ষা করছে চেয়ারে। আমাদের দেখেই ম্যাও ম্যাও শুরু হয়ে গেছে। আর ওর খাবারটা আমি দেখছিলাম যে ও খেয়েছে কিনা। তারপর দেখলাম যে হ্যাঁ খেয়েছে, অল্প একটু রয়েছে। তবে কাঠবিড়ালি আসতে পারেনি, মনে হয় ভোঁদর এখানে সারাক্ষণই ছিল। তবে ভয়ে কাঠবিড়ালি আসতে পারেনি। কাঠবিড়ালির বাদামগুলো দেখছি সবই রয়েছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।